বর্তমান দেশের যে প্রেক্ষাপট, সেই দৃষ্টিকোণ থেকে তারতিলুল কোরআন ফাউন্ডেশনের পরামর্শ হচ্ছে যে শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো দায়িত্বশীল ব্যক্তির জবান থেকে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কোনো কথা ছাত্রদের সামনে হওয়া এটা সমীচীন নয়। এটা আমরা আন্তরিকভাবে এই ধরনের মন্তব্যকে আমরা ঘৃণা করি। আপনাদের সময় আপনারা কষ্ট করে পড়েছেন, বুক সমান পানি দিয়ে পার হয়ে পরীক্ষা দিয়েছেন, আরো অনেক কষ্ট করেছেন, সেগুলো বর্তমান সময় আপনার বলার সময় না। বাকি আমরা দেখেছি যে অনেক পরীক্ষার্থী বৃষ্টির কারণে হোক, বন্যার কারণে হোক, যে তারা পরীক্ষা দিতে গিয়ে, যেটাকে আমরা দেখেছি পরীক্ষা দিতে গিয়ে যে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই হাঁটু পরিমাণ ভিজে যাচ্ছে, তাহলে এই ছেলে মেয়েগুলো কিভাবে হলে গিয়ে দীর্ঘ সময় পরীক্ষা দিবে? আমি মনে করি বর্তমান সংশ্লিষ্ট ব্যক্তির গভীর জ্ঞানের অভাব, সংশ্লিষ্ট এই মন্ত্রণালয়ের যে দায়িত্বশীল তার গভীর জ্ঞানের অভাব। এই জন্য উনি স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে পোলট্রি মুরগির সাথে তুলনা দেওয়া এবং প্রেক্ষাপটে পরীক্ষা 2-4 দিন 10 দিন পিছনে নিলে কি সমস্যা ছিল? কারণটা হচ্ছে উনি তো 17 বছর মাজলুম ছিলেন না, সহজে মন্ত্রণালয় পাইছেন। এজন্য উনি এই জাতির দুঃখ দুর্দশা কষ্ট বুঝেন না, এই জন্য চাচ্ছেন হট্টগোল। এই জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব বিষয়টা খুব দ্রুত সমাধান করার জন্য। তাকে যা করার আপনি করবেন, আর দেশের ছাত্র সমাজ যারা আছে এদেরকে আপনি ডেকে এদেরকে একটা সান্ত্বনাময় একটা বাণী দিয়ে এদেরকে সান্ত্বনা দান করেন। এবং বিশেষ করে আপনার একজন উপদেষ্টা সুন্দর কথা বলেছেন, মাহাদি আমিন, তার কথাটা যথাযথ। বাচ্চাদের যেই 2টা প্রশ্নে ভুল হয়েছে তাদের পরিপূর্ণ নাম্বার দেওয়ার কথা বলেছেন। এইভাবে আমরা মনে করি যে ছাত্রদেরকে ডেকে আপনার সন্তান হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী, এরা আপনার সন্তান, এই সন্তান হিসাবে এদেরকে ডেকে আপনি এদেরকে একটু সান্ত্বনা দিয়ে দেন। এদের জন্য জনগণের কষ্ট হচ্ছে, আর আমরা চাই না আমাদের দেশের এই স্টুডেন্ট, কোমলমতি শিশু যারা, তারা এইভাবে রাস্তায় থাকবে পড়ালেখা বাদ দিয়ে। আমরা চাই তারা তাদের শিক্ষাঙ্গনে তারা ফিরে যাক, এবং এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সুনজর আমরা কামনা করতেছি। আমরা দেশের সন্তান হিসাবে এই প্রেক্ষাপটে বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগ যেটা হচ্ছে, মানুষ রাস্তায় নামলে তাদের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, সেই জনদুর্ভোগ হালকা করার জন্য আমরা আমাদের তারতিলুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবার অনুরোধ জানাচ্ছি বিষয়টা খুব দ্রুত সমাধানের জন্য। আর ইতিমধ্যেই আপনার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ঘোষণা হয়েছে, যারা দায়িত্বশীল তাদের কথা খুব চিন্তার সাথে এবং কথা খুব গবেষণা করে বলতে হবে। এমন কোনো শব্দ চয়ন করা যাবে না যার দ্বারা পরিবেশ এবং ব্যক্তি বিশেষ, জাতি গোষ্ঠীকে আঘাত করা হয়।